দেখো র্যাপিড 30 চলবে এই কদিন, সাজেস্টিভ দেখো ম্যাথ চলবে, সাজেস্টিভ ইংলিশ চলবে, কেউ ক্লাস মিস করবে না, ক্লাস বাঙ্ক করলেও রেকর্ডেড দেখবে, নোট ডাউন করবে। আমার কথা একটু শোনো ঠিক আছে, আমি যখনই টাইম পাবো তোমাদের ক্লাস করিয়ে দেবো। কেউ হয়তো সেই সময় ব্যস্ত থাকবে, কেউ থাকবে না, দরকার হয় রেকর্ডেড দেখে নেবে, পড়াশোনার করার ইচ্ছাটা জাগাতে হবে। ঠিক আছে, সেদিন চলে গেছে যে কি হবে না হবে, পুজো তোমাদের জন্য না, আবার বলছি, আমি ভিডিওতেও বলেছি, এখানেও বলছি যে পুজো কিন্তু তোমাদের জন্য এবছর না, পুজো এবছর তোমাদের জন্য না। ঠিক আছে, এটা না তোমাদের জন্য না, পুজো হচ্ছে ক্লাবের জন্য। দেখো পুজো হচ্ছে ক্লাবের জন্য, কারণ ওরা 1,10,000 টাকা পেয়েছে, তুমি ক্লাবের সদস্য হলে নামটা কাটিয়ে দাও। ঠিক আছে, এবছর তোমার জন্য পুজো না, আবার বলছি। কলকাতা পুলিশে দেখো এই টাইপের অঙ্ক, বেশি কথা বলবো না, এই টাইপের অঙ্ক দেখো এক ডাক কি বলছে, এই টাইপের অঙ্ক কিচ্ছু করার দরকার নেই। যখনই দেখবে সামনে বা পরে কোনো লেজুরে যোগ করা আছে, কিচ্ছু করার দরকার নেই। দাদা একটা জিনিস শিখিয়েছে, এখানে যে কটা নয় আছে পাতিয়ে দেবো, আর এখানে যে কটা নয় আছে তার জন্য শূন্য দেবো, ব্যাস এটাই অ্যান্সার, আর কিচ্ছু করার দরকার নেই। কীভাবে কি হয় না হয় এখন অত জানার টাইম নেই, এটা মাথায় রাখবে, এর আগে অনেকবার করিয়েছি। ঠিক আছে, কেন হয় সেটাও আমি বুঝিয়েছি। সো এইটুকু মাথায় রাখবে, আর অঙ্ক করে বাড়ি চলে যাবে। নেক্সট, তারপরে দেখো দুই জায়গায় ছিল কি বলছে, চালের দাম 20% হ্রাস হওয়ার জন্য, এই টাইপের অঙ্ক করিয়েছে কত ইজিলি। দেখো 20% হ্রাস, ফ্র্যাকশন ভ্যালু বলো, 20%-এর ফ্র্যাকশন ভ্যালু 20/100, কাটাকুটি করলে কত হয়, 1/5, 1/5 মানে 1/5 5 টাকায় 1 টাকা হ্রাস। আচ্ছা 5 টাকায় যদি 1 টাকা হ্রাস হয় কত হবে এটা? আচ্ছা বাবু এটা কিসে, আচ্ছা এটা কিসের রেশিও? এটা টাকার রেশিও। আমি একটা কথা বলি অলওয়েজ, যে কি টাকার রেশিওর উল্টো কি হয়? টাকা রেশিওর উল্টো পরিমাণ। দেখো তাহলে পরিমাণ দেখো, আমাদের হিসেবে বলছে 4 পেয়েছিলাম আগে, এখন পাচ্ছি 5। দেখো অঙ্কেও বলেছে বেশি পাচ্ছি, তাই না? 8 কেজি বেশি, আমরা বলছি 1 কেজি বেশি, তাহলে আমাদের থেকে কত গুণ বেশি বাপু? 8 গুণ। যে পূর্বের চালের দাম, আচ্ছা পূর্বে চাল কটক ছিল আমাদের হিসাবে 4, কিন্তু বলছে সেটা নাকি 8, তাহলে 8 গুণ হলে কত হয়ে যাবে? 1 মানে যদি 8 হয়, 4 মানে 32 কেজি। তাহলে 32 কেজি তুমি পূর্বে চাল পাচ্ছিলে ক টাকায়? 116 টাকায়। তাহলে 116 টাকায় যদি হয়, তাহলে 32 কেজি দাম 116 টাকা, তাহলে প্রত্যেক কেজির দাম কত? 160কে 32 দিয়ে ভাগ করো, 5 32 160। অপশন নাম্বার এ হবে কারেক্ট অ্যান্সার, কোনো জটিলতা নেই। মানে যদি বর্তমানে দাম চাই বা হ্রাসের পরে চাই, তাহলে এটা করতাম 5 8 40, 160/40 করতাম, তখন অ্যান্সার আসতো কত? 4 টাকা। ক্লিয়ার হলো? নেক্সট, কিন্তু এখানে যে পূর্বে, তাই পূর্বেরটা করলাম। তারপরে দেখো বলছে একটি দ্রব্য 900 টাকায় বিক্রয় করলে 10% লাভ হয়। ভেরি গুড, 10% লাভ মানে কত পার্সেন্টে বিক্রি হলো? 110%। আর সেটা মানে কত বলছে? 990 টাকা। এখানে ক্রয় মূল্যটা বের করতে হবে। 100% মানে কত? তাহলে 100% মানে কত হচ্ছে? এটা দেখো শূন্য শূন্য আউট করে দাও, 9 11 99, তাহলে 900 টাকা। তাহলে ক্রয় মূল্য 900 টাকা, এবার তুমি বিক্রি করছো 890 টাকা, তাহলে মানে আলটিমেটলি তোমার কি হয়ে গেল? লস হয়ে গেল। ক টাকা লস হলো? 10 টাকা লস হলো। এটাই চেয়েছে, লাভ না ক্ষতি? ক্ষতি, 10 টাকা ক্ষতি। নেক্সট, এইভাবেই পরীক্ষায় আসবে, আর এইভাবেই ঠিক করতে করতে যাবে। বলছে দুটি আলাদা ব্যাংক থেকে পাওয়া 200 টাকার উপর 3 বছরের সরল সুদের অন্তর 60 টাকা। ভেরি গুড, কিচ্ছু করার দরকার নেই। ব্যাংক যদি সুদের হারে অন্তর করে, কিচ্ছু করার দরকার নেই, যখনই সুদ বলে ওটাই আসল, ওটাই টাইম, ওটাই সুদ। ঠিক আছে, তাহলে 200 টাকার উপরে 3 বছরের সুদ 60 টাকা, তুমি মুখোমুখি করে নাও, 3 বছরের সুদ এই 60 টাকা হয়, কোনো পিটিআর বাই করার দরকার নেই, করলেও হবে না করলেও হবে। তুমি যদি মনে করো আয়ের আর ইকুয়াল টু আই ইন্টু 100/পিটি করলেও কিন্তু অ্যান্সার একই আসবে। কিন্তু আমরা শর্টকাট শিখছি, এখন পরীক্ষা এগিয়ে এসছে। তাহলে 3 বছরে 60 টাকা হয়, 1 বছরে ক টাকা? তাহলে 200 টাকার উপরে 20 টাকা সুদ, সুদের হার মানে 100-এ কত? ব্যাস মুখোমুখি চলে আসবে। তাহলে এখানে কত হলো? 10% অ্যান্সার, অপশন নাম্বার বি হবে অ্যান্সার। নেক্সট দেখো, বুঝতে না পারলে লাস্টে জিজ্ঞাসা করবে। তোমার ভিডিও দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে তো তোমার, তাহলে তোমার একটা নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, যে বলছে দেখা যাচ্ছে না। ঠিক আছে, দেখাই যাচ্ছে না তোমার। তুমি লেফট হয়ে আবার জয়েন হও। আর অন্যরা দেখতে পাচ্ছ তো? তাহলে আবার কি, একটি ব্যবসায় এ ও বি, ছবিও কেটে যাচ্ছে, দেখা যাচ্ছে না, পুরো ব্ল্যাঙ্ক। আরে বাবা তোমার সমস্যা, তাহলে যখন সবারই সমস্যা হচ্ছে তখন আমার সমস্যা, যখন তোমার একা সমস্যা হচ্ছে, কারোর প্রবলেম হচ্ছে না, মানে তোমার সমস্যা। বুঝতে পেরেছো ভাই? আচ্ছা সবাই দেখা যাচ্ছে তো? ঠিক আছে, একটি ব্যবসায় এ ও বি এর বিনিয়োগের অনুপাত 5:3। ভেরি গুড। যদি লভ্যাংশের 10% চ্যারিটি, মানে কোনো দান খাতে দিচ্ছে, এর লভ্যাংশের পরিমাণ 900 টাকা, তার মানে দেখো এই দান 10% দান করার পরে কত পার্সেন্ট তাহলে ওরা ভাগ করছে? 90% ভাগ করছে। এরও ক্লিয়ার আছে কি বলো? এরও ক্লিয়ার আছে তো?
ব্যাস এর ক্লিয়ার থাকবে, অঙ্ক শেষ। দেখো কীভাবে করছি। তাহলে আগে বের করবো আমরা 90%-এর যেটা লভ্যাংশ যারা ভাগ করেছে ওটার পরিমাণ। দেখো এখানে বলছে এ 900 টাকা, কিন্তু অনুপাতের ক্ষেত্রে 5, তাহলে 5 মানেই 900, তাহলে 5-এর কত গুণ 900? এগুলো মুখোমুখি করবে পরীক্ষার সময় যেভাবে করছি। 5 8 90 মানে 180 গুণ। তাহলে মোট লাভটা বের করবো। তাহলে মোট লাভ কত হচ্ছে এখানে? 5 3 8, তাহলে 8 গুণ করে দেবো। তাহলে 8 গুণ করলে কত হয়? 8 18 144 হয়। 8 18 144, আর একটা শূন্য আসে, তাহলে 1440 টাকা। তাহলে এই যে 1440 টাকা কত পার্সেন্টের ভ্যালু? 90%। কারণ ওই 90% ওরা কি করেছিল? ভাগ করেছিল, আর 10% চ্যারিটি খাতে। তাহলে 90%-এর ভ্যালু হচ্ছে 1440 টাকা। আর মোট লভ্যাংশ তো বাপু 100%, সেখান থেকে 10% দান করেছিল। 100% মানে কত? ব্যাস অ্যান্সার ক্লিয়ার। 0 0 কাটবো, 0 9 16 কত হয়? 144 হয়। অ্যান্সার আসলো 1600 টাকা, অপশন নাম্বার এ। সিম্পল, মাথা ঠান্ডা, অঙ্ক ঝাক্কাস। নেক্সট 6 দাগ বই। দেখো 10 জন লোক অথবা 20 জন বালক, তুমি এখানে যদি মনে করো মানে রেশিও করে করতে পারো, বা মানে এফিসিয়েন্সি রেশিও করে, বা তুমি মনে করো যে লোকের সঙ্গে ভ্যারি করেও করতে পারো, ডাজেন্ট ম্যাটার, একই ব্যাপার। ঠিক আছে, বলছে 10 জন লোক আর 20 জন বালকের সমান। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে একজন বালক, 0 0 কেটে দিলাম, তাহলে একজন বালক মানে কত? একজন লোক, একজন ম্যান। তাহলে একজন ম্যান মানে কতজন বালকের সমান? 2 জন বালক। ঠিক আছে, তাহলে এখানে কাজের পরিমাণটা পরে লিখে, তাহলে এখানে দেখো পরে আসছে এবার 8 বছর 260টি মাদুর করে। ঠিক আছে, তাহলে পরের শর্ত করতে হবে। পরের শর্ত দেখে আমার লোক সংখ্যা করে নিচ্ছি। হ্যাঁ, আমরা মনে করো বয় হিসাবে কাজ করব। ঠিক আছে, তাহলে দেখো এখানে বলছে তবে 8 জন লোক, তাহলে 8 জন লোক মানে কত হবে? দেখো এটার কত গুণ? 2 গুণ, তাহলে এরও 2 গুণ করবো, তাহলে 16 জন বালক প্লাস এবং মানে প্লাস 4 জন, তাহলে টোটাল কতজন? 20 জন। তাহলে দেখো প্রথমেও 20 জন বালক ছিল, বা মানে যে কোনো 1% নিলে হবে। তাহলে প্রথমেও 20 জন বালক ছিল, এখনও 20 জন বালক আছে। তার মানে কি? আসে প্রথমেও 20 দিন ছিল, এখনও 20 দিন। তার মানে অ্যান্সার সেই 260 থাকবে। বুঝতে পেরেছো? কথা ভেজাল আছে এর মধ্যে নাকি? ক্লিয়ার? শুনতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি না, বলো। আচ্ছা, রেশিও মেথডটা দেখো। রেশিও মেথডটা কি? আমরা এফিসিয়েন্সি ধরেও করতে পারি। কিভাবে? 10 জন লোক বলছে 20 জন বালক, অথবা বলেছে, অথবা মানে কি উল্টোটা ওদের হয়েছে কি এফিসিয়েন্সি রেশিও। উল্টোটা এফিসিয়েন্সি রেশিও মানে 2:1 হয়ে গেল। এবার দেখো কাজের পরিমাণটা নিচে লিখতে পারি। তাহলে 10 জন লোক করুক বা 20 জন বালক করুক, কত ইউনিট কাজ করে মোট? এক এক দিনে কত ইউনিট কাজ করবে? কত? 20। তাহলে দেখতে পাচ্ছি আমরা 20 জন লোক কত ইউনিট কাজ করছে? টোটাল 20 ইউনিটই কাজ করবে। ঠিক আছে, তুমি এটা ধরে করলেও 10 2 20, এটা ধরে করলেও 20 × 20, যে কোনো একটা, অথবা মানে বা মানে একটা ধরতে হবে। তাহলে কাজের পরিমাণটা আমরা কোথায় লিখবো? নিচেই লিখবো। 260টি মাদুর তৈরি করছে, কাজের পরিমাণ এটা। আচ্ছা, দিন সংখ্যাটা ওপরে লিখবো, তাহলে দিন 20 এটা লিখে দিলাম। সমান সমান ওপারে গিয়ে কি বলছে? ওপারে গিয়ে বলছে 8 জন লোক। আচ্ছা, একজন লোক, দেখো 8 জন লোক কত ইউনিট কাজ করবে? 8 2 16 ইউনিট কাজ করবে, তাই তো? আর এদিকে 4 জন বালক কত ইউনিট কাজ করবে? 1 করে যদি করে 4 করে, তাহলে কত ইউনিট কাজ হলো? 20। তাহলে 20 ইউনিট করছে, এটা কদিনে? 20 দিনে করছে। তাহলে কাজের পরিমাণটা নিচে ধরে নাও এক্স পরিমাণ কাজ করবে। তাহলে গল্প একই চলে আসলো। 20 20 কেটে গেলে ওপরে কেটে যায়, জানো। আর এক্স সমান সমান তাহলে এটা হয়ে যাবে 260। ঠিক আছে, নেক্সট। তারপরে দেখো একটি চৌবাচ্চা ভরাট করতে এ নলের সময় লাগে 20 মিনিটে, চৌবাচ্চার অন্য একটি নল বি লাগালে এ ও বি মিলে এত 12 মিনিটে। আচ্ছা, 12 মানে হচ্ছে, দেখো তাহলে অ্যান্সার 2 3 30 অ্যান্সার এটা। চলো দেখি এবার কীভাবে হচ্ছে। তাহলে এ করছে 20 মিনিটে, আর যখন এ একা ইন্ডিভিজুয়ালি করছে 20 মিনিটে, আর এ বাবাজি যখন বি এর সহযোগিতা নিচ্ছে তখন কাজটা করছে 12 মিনিটে। ভেরি গুড, কম সময় লাগবে, স্বাভাবিক জিনিস। আর এদের এলসিএম মেথডে আমরা করি। এদের এলসিএমটা হবে কি? মোট কাজের পরিমাণ। তো এদের এলসিএম বা লসাগু হচ্ছে 60। ভেরি গুড। আর এখান থেকে যেটা আসবে আউটপুট, সেটা 20 সঙ্গে কত ভাগ করলে, মানে কত গুণ করলে 60 হয়? 3 গুণ করলে। এটা হচ্ছে এফিসিয়েন্সি। এ পাশে টাইম আসলে এ পাশে এফিসিয়েন্সি বেরোয়, স্বাভাবিক জিনিস। আর এখানে আসবে কত? 5। তার মানে কি? দেখো এখানে এ একা 3 ইউনিট করে কাজ করে, বি আর এ একসঙ্গে 5 ইউনিট। তাহলে বি আর এ যদি 5 ইউনিট করে, সেখান থেকে যদি আমি এ এর কাজটা বাদ দিয়ে দিই, তাহলে কার কাজটা পড়ে থাকবে? বি এর কাজটা। চলো হয়ে গেছে অঙ্ক। তাহলে এক এক দিনে কাজটা দিয়ে মোট কাজকে ভাগ করলে আমরা পেয়ে যাব যে বি এর কতদিন টাইম লেগেছে। অ্যান্সার চলে আসছে কত? অপশন নাম্বার বি। নেক্সট, মাথা খাটাবে, প্র্যাকটিস করবে হুড়হাড় করে। আচ্ছা, এটার অ্যান্সার তোমাদের কমন চঞ্চল ঘোষের অঙ্ক ডি 217 দেখিয়ে দিচ্ছি। দেখো আধুলি মানে বাক্সের টাকা, টাকা মানে 1 টাকা আছে। ভেরি গুড। এখানে টাকা রেশিও দেওয়া আছে না, মুদ্রাটা বের করতে। চলো কোনো উপায়
আমরা কোনো সিম্পল উপায় করে ফেলবো। দেখো তাহলে এখানে বলছে দেখো 1 টাকা আছে প্লাস এখানে দেখো 2.50 মানেও 1 টাকা আর 4.25 মানেও 1 টাকা, তাহলে মোট টাকার পরিমাণ বলছে ব্যাগে রয়েছে অনুপাতের হিসেবে 3, অঙ্ক বলছে এটা কত 393। কত গুণ বেশি দেখতে পাচ্ছি তাহলে আমরা 131 গুণ, তাই না? তাহলে 3 মানে হচ্ছে 393 মানে 131 গুণ বেশি, তাহলে প্রত্যেকটা 131 করে আছে, যেহেতু প্রত্যেকটা এক, প্রত্যেকটার সঙ্গে 131 গুণ করলে সেই 131 আসবে, তাই না? তাহলে 131 ওদের কমন আছে, কি আছে 131 কমন আছে। আর 1 টাকার ভিতরে মুদ্রা ক টাকা আছে 1 টাকায় আছে, প্লাস 1 টাকার মধ্যে কত আছে আমরা 1 টাকা যদি ধরে দিই, 1 টাকার মধ্যে কটা আছে দুটো আছে আর 4টে মুদ্রা আছে, ভেরি গুড। তাহলে এবার কত আসে 131 ইন্টু 7 করলে ডাইরেক্ট অ্যান্সার কিন্তু চলে আসবে। তুমি ইন্ডিভিজুয়ালি করলেও সেই একই আসবে, কিন্তু ইন্ডিভিজুয়ালি করা এখানে প্রশ্ন হয় না, কারণ এখানে যেহেতু প্রত্যেকটাই এক, ওই জন্য ইন্ডিভিজুয়াল করলাম না, কারণ এদের সঙ্গে প্রত্যেকে 131 কিন্তু গুণ হবে। ঠিক আছে বাপু, ক্লিয়ার আছে? নেক্সট চলে আসো। তারপরে দেখো কি বলছে, স্থির জল নৌকার বেগ 7 কিলোমিটার/ঘন্টা, স্রোতের বেগ এত, আচ্ছা, তবে স্রোতের অনুকূল থেকে স্রোতের প্রতিকূলে সমান দূরত্ব যেতে 6 ঘন্টা বেশি সময় লাগে। মানে কি অনুকূলে তুমি যাচ্ছ আর প্রতিকূলে যাচ্ছ, তোমার ডিফারেন্স লাগছে টাইমটা কত, 6 ঘন্টা তুমি এক্সট্রা লাগিয়ে ফেলছো, ভেরি গুড। তো দেখো অনুকূলের সূত্র কি বলছি, স্থির বা নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ, তাহলে 7 আর 3 10 হয়ে গেল অনুকূলের বেগ রেশিও। এদিকে আমরা জানি যে নৌকার বেগের থেকে স্রোতের বেগ বিয়োগ করলে কি পাবো, 4 হলো আমার প্রতিকূলের বেগ, ভেরি গুড। এটা কিসের রয়েছে, স্পিডের রেশিও। তোমাদের অলওয়েজ আমি একটা জিনিস শেখা হয় যে স্পিডের রেশিও উল্টো কি হয়, টাইমের রেশিও, ভেরি গুড। টাইমের রেশিও, তাই টাইমের রেশিও, ব্যাস টাইমের রেশিও আর কাটাকুটি করলাম না, কারণ দেখো এদের ডিফারেন্স দেখতে পাচ্ছি কি, যে প্রতিকূলে যেতে 10 ঘন্টা লাগছে আর অনুকূলে যেতে 4 ঘন্টা, ডিফারেন্স দেখতে পাচ্ছি 6 ঘন্টা টাইম লাগে, তাহলে এটাই আমরা রেখে দেবো। এখানেও দেখছি 6 ঘন্টা, এখানেও দেখছি 6 ঘন্টা বেশি, তার মানে অনুকূলে 4 ঘন্টা লাগিয়েছে, এটাও তাই, যেহেতু 6 চলে এসছে। ঠিক আছে, তাহলে এবার বলতে পারি, এবার দেখো টাইমের সঙ্গে যে কোনো এক পাশে গুণ করে দাও, টাইমের সঙ্গে স্পিড গুণ করলে মোট ডিস্টেন্স পাবো। তুমি এ পাশেও করতে পারো এ পাশেও, কারণ ডিস্টেন্সও সেম, তুমি এই দিক দিয়ে গেলে এই দিক দিয়ে এলে ডিস্টেন্স সেমই থাকবে, তার জন্য যে কোনো এক পাশে গুণ করলেই আনছে, তাই 4 10 কত হয়ে যাবে অ্যান্সার 40 হয়ে যাবে, অপশন নাম্বার এ। ক্লিয়ার? নেক্সট, তারপরে দেখো 260-এর 125%, তাহলে 260-এর 125% ফ্র্যাকশন ভ্যালু শেখো। 125% মানে কত, 5-এর 4, 5-এর 4 প্লাস 700-এর কত পার্সেন্ট জানি না, ধরে নাও x%। ঠিক আছে, তাহলে 500 আছে থাকলে এখানে, আচ্ছা তাহলে এখানে 100 কেটে দিলাম। ঠিক আছে, এখানে কেটে দিয়ে রেখে দিলাম। এখানে দেখো 4 দিয়ে রেখে কাটি কত হবে, 4 6 24 আসবে বাপু, এখানে 2 20 65 আসবে। আচ্ছা 5 65 কত হয়, 5 65 3 মানে 332.5 মানে 325, তাহলে 325 এলো প্লাস 7x এলো। ঠিক আছে, 7x ইকুয়াল টু আসছে কত, 500, ভেরি গুড, অঙ্ক শেষ। 7x ইকুয়াল টু ওপাশে গেলে কি হয়ে যাবে 325, ওপাশে গেলে মাইনাস মানে করলে কত আসছে 175, তো 25 আনসার, তাহলে 7 দিয়ে কাটলে কত হবে 25, এক্স এর ভ্যালু কত চলে আসলো 25, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, কাটাকুটির খেলা আর কিছুই নয়, মাথা ঠান্ডা করে হুটপাট করে অঙ্ক হবে। আচ্ছা স্ট্রেক হয়ে গেলে বলবে যে কোনোটা স্কিপ হয়ে গেলে, দেখো এখানে একটা ভালো অঙ্ক, সোজা অঙ্ক, কিছুই না, প্রথমটার ক্যালকুলেশন করলে হয়ে যাবে, এখানে পয়েন্ট নেই, জাস্ট এটুকু করতে হবে, করলেই অ্যান্সার শেষ। তাহলে এখানে দেখো সব দেখতে পাই সব জায়গায় ঠিক আছে, জাস্ট পয়েন্টগুলো এখানে নেই, চলো তাই করবো। এখানে দেখতে পাই 3টের আগে দশমিক, 5 4 7 5 2 7, তো আমরা কি করলাম পয়েন্ট আউট করে দিলাম, ভেরি গুড। এখানেও পয়েন্ট আউট করে দিচ্ছি 82, কিন্তু একটা জিনিস দেখো যে এখানে 3টের আগে দশমিক আর নিচেই 4টের আগে দশমিক, তাহলে এটা 4টের আগে দশমিক, এখানে 3টের আগে, তাহলে এখনো 1টার আগে দশমিক, এখানে নিচেরটাই বেশি, তার জন্য উপরে একটা দয় দিয়ে দিলাম, ক্লিয়ার হয়ে গেল। ভাটভুট করার আর কোনো দরকার নেই, ইকুয়াল টু বলছে এটা নাকি এক্স, তাই তো, এটা সমান সমান এক্স। তাহলে আমরা আলটিমেটলি কি বলতে পারি, এটা এর মান কত, এটা মান কত মানে কি জানি, এই 10টা কি আসবে এ পাশে চলে আসবে, এখানে গুণাকার মান ওপাশে গেলে ভাগাকার, তাহলে এইটা সমান সমান কি চলে আসলো x/10, বুঝতে পেরেছো? ব্যাস, ভেরি গুড। কাটাকুটির খেলা ছোটবেলাকার সে শিখেছিলে, এক্স প্লাস সমষ্টি করতে, বিয়োগ করতে, ভাগ করতে, সেটা। আচ্ছা, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 86 বছর, মুখোমুখি অঙ্ক হয়ে যাবে, দেখবা 10 বছর আগে পিতার বয়সের পুত্রের বয়সের দ্বিগুণ ছিল, 10 বছর 20 মাইনাস মানে 66, দ্বিগুণ মানে হচ্ছে 1 + 2 3, মানে 3-এর কত গুণ 22 গুণ, মানে 22:44, বর্তমানে পিতার বয়স 44 + 10 = 54 বছর অ্যান্সার এলো কি না মুখে মুখে? দেখো এবার যেটা মুখে বললাম সেটা এবার
আমরা করে দেখব। অঙ্গ পর্ব অঙ্গ উত্তর সেই, যদি দাদার ক্লাস ফলো করে থাকো কন্টিনিউয়াসলি অ্যান্ড প্র্যাকটিস করে থাকো তো, আর না করলে হবে না। দেখো তাহলে 86 বছর আছে, 10 বছর আগে মানে 10 করে কমে গেল, কত হবে ডাইরেক্টলি 66। ওকে, এখানে 1 আর দ্বিগুণ বেশি মানে 2, তাই টোটাল কত হচ্ছে 3, তাহলে 3 মানে কত 66, কত গুণ বেশি 22 গুণ বেশি। ভেরি গুড। তার মানে পুত্র হচ্ছে 10 বছর আগে 22 বছর আর বাবা হচ্ছে 44 বছর। ভেরি গুড। অ্যান্সার চেয়েছে কোনটা, যে পিতার বর্তমান, তাহলে বর্তমানে ফিরতে গেলে এটা তো 10 বছর আগে, তাহলে বর্তমানে ফিরতে গেলে আবার 10 অ্যাড করতে হবে, পেয়ে গেলাম 54 বছর। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কীভাবে মুখে মুখে করলাম বুঝতে পেরেছ? দুটি সংখ্যার যোগফল 12 এবং তাদের গুণফল এত, তাই অ্যান্সার কত 35/12। তোমাদের আমি শিখিয়েছিলাম দুটি সংখ্যার যোগফল বাই গুণফলটাই হচ্ছে ওদের অনন্যক, মনে আছে? কয়েকদিন আগেও করলাম, 2-1 দিন আগে করিয়েছি এই অঙ্কটা। তারপরে লসাগু অঙ্গ ছিল সেখানে। আচ্ছা, এটা হবে 1/4 মনে হচ্ছে, কারণ এটা করানো আছে। 3 অক্ষে 3 দেখো এটা ক্যালকুলেশন করো, 3 অক্ষে 3 আর 1 4, 4/3, তাই 4/3। তাহলে এখানে রয়েছে এইটুকু করছি আগে, তাহলে 2 ভাগ আছে মানে উল্টে গুণ করে দেবো, তাহলে 4/3 দিয়ে কী করে দেবো, ভাগকে গুণাকার করতে গেলে উল্টে দেবো, তাই 3/4। ওকে, কাটাকুটি করলে 3/2 হয়ে গেল। ভেরি গুড। সঙ্গে রয়েছে কি +1, তাহলে +1 আর 3/2, এগুলো ভুলে যাও, এগুলো কেটে ফেলেছি। তাহলে +1 মানে তাহলে 2 অক্ষে 2 আর 1 3, সরি 2 অক্ষে 2 আর 3 5, 5/2। ভেরি গুড। তাহলে 5/2 আছে। এবার এটা দেখো ভাগ চিহ্ন আছে মানে উল্টে দেবো, উল্টালে কি হবে 2/5 হয়ে যাবে, 2 ইন্টু মানে ভাগকে গুণাকার করতে উল্টে যায়, জানি যার আগে থাকে সেটা উল্টে যাবে। আর এখানে আছে +1। ভেরি গুড। তাহলে আলটিমেটলি কত হচ্ছে দেখো, ওটা এখানে 4/5 হচ্ছে। তাহলে এই দুটোকে গুণ করলাম, করে আসলে 4/5। তো 1 পূর্ণ দেখো, 1 পূর্ণ 4/5 মানেই হচ্ছে, তারকে তো আর 5 ভাগ করতো না, তার মানে হচ্ছে 1/4 9/5 করে বোকামি করবে নাকি তুমি? এখানে প্লাস আছে মানে কি পূর্ণ, সেটা পাগলি। তাহলে 1/4 প্লাস আছে মানে পূর্ণ, ওটা করা মানে তো বোকামি হয়ে গেল। চলো এটা দেখো, আগের দিনে করিয়েছি এই অঙ্কটা, সূত্রের অঙ্ক। দেখো এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে এখানে আলটিমেটলি কি আছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সরি এখানে একটু ভুল করলাম, কি রয়েছে, এটা রয়েছে হচ্ছে a প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি এর হোল স্কোয়ার। আচ্ছা, এটা সমান সমান কি 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কিন্তু 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তোমরা ভেঙে ভেঙেও দেখতে পারো যে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র, a মাইনাস হোল স্কোয়ার সূত্র, সেই এটাই আসবে, 2 স্কোয়ার প্লাস 2 বি স্কোয়ার পড়ে থাকবে। ঠিক আছে, কারণ দেখো -2ab আর সূত্রের +2abটা কেটে যাবে, আর স্কোয়ার দুটো করে পড়ে থাকবে, বি স্কোয়ার দুটো পড়ে থাকবে, তাহলে 2 স্কোয়ার প্লাস 2 বি স্কোয়ার, তার মানে কি 2 কমন নিলে কি হয়ে যাবে 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো ওটা করার দরকার নেই, তোমরা করলে করতে পারো, ডাজেন্ট ম্যাটার। তো এটা মানে এইটা। ভেরি গুড। আচ্ছা, এইটা মানে পুরোটা মানে পেয়ে গেলাম এটা। আর এখানে রয়েছে কি এ ধরেছি, এটা এ এর গুণ এ মানে স্কোয়ার হয়ে যাবে। ভেরি গুড। প্লাস এখানে বি ধরের জন্য বি স্কোয়ার হয়ে যায়, তাহলে কি এটা কেটে যাবে, অ্যান্সার হয়ে যাবে 2। ভেরি গুড। 4ab সূত্রটা মনে আছে তো, এখানে যদি মাইনাস থাকতো সেটা হতো 4ab। ক্লিয়ার? এটা কিন্তু 4ab না, এটা হচ্ছে কিসের সূত্র, 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। কেন হয় একটু দেখিয়ে দিই। এটাকে এ ধরেছি, এটাকে বি ধরেছি। ভেরি গুড। তার মানে কি হচ্ছে দেখো, স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ভেরি গুড। তারপরে প্লাস চিহ্ন মানে প্লাস চিহ্ন দিয়ে দাও। এটা দেখো কি হচ্ছে, a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি বলছে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ভেরি গুড। তাহলে -2ab প্লাস 2b কেটে গেল, একটা স্কোয়ার 2 স্কোয়ার, আর এ একটা বি স্কোয়ার, একটা বি স্কোয়ার, 2b স্কোয়ার ইকুয়াল দেখো 2 কমন থেকে যাচ্ছে, 2 কমন থাকলে কি হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আসলো গুরু এটা? নেক্সট তারপর দেখো একটি রম্বস। আচ্ছা, রম্বস। ভেরি গুড। একটি রম্বস কি বলছে, রম্বস মানে কি মনে আছে তো, রম্বস মানে হচ্ছে একটা বড় ক্ষেত্রের কোনায় লাথি মেরে দেওয়া, তাই না? একটা বড় ক্ষেত্রের কোনায় লাথি মেরে দিলে রম্বস। তাহলে বড় ক্ষেত্রে যেমন পরিসীমার সূত্র কি আছে 4a, যেহেতু 4টে বাহু সমান, রম্বসও তো সেম, জাস্ট লাথি মেরে বেঁকিয়ে দিয়েছো। তাহলে 4a মানে বলছে পরিসীমা 52, তাহলে শুধু a মানে একটা বাহুর দৈর্ঘ্য কত হবে 13। ভেরি গুড। অঙ্ক এখান থেকে ঝটপট করে ফেলবো। এবার বলছে একটি কর্ণের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। বলছে রম্বসের বিপরীত কর্ণদ্বয় কি হয়, পরস্পর ছেদ করে। চলো ছেদ করছে, তাহলে এইটা যদি আমরা ছেদ করে দিই, এরকম করে কাটি, ছেদ করে দিল, ছেদ করলে কি হচ্ছে, এটা যদি আমরা 13 ধরে থাকি, 10 ধরি, ঠিক আছে, এটা যদি আমরা 10 ধরি, তাহলে সেক্ষেত্রে দেখো 10 2 ধরি, এটা 5 এটা 5, কেটে গেল, অর্ধেক করে কেটে যায়, তাই না? ভেরি গুড। আর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত বললাম বাপু, কত বললাম,
আচ্ছা, তো প্রত্যেকটা বাহু রয়েছে কত, 13 এসে 13। তাহলে এখানে আমরা এইটা একটা কি হলো, ত্রিভুজ হলো, হলো কি না, ত্রিভুজ হলো, একটা ট্রিপলেট কাজ করছে, তাই না? তাহলে এটা কি, এটা অতিভুজ, এটা দেখলে বুঝতে হবে এটা অতিভুজ, বড় বাহুটা 5 12 এটা 13। অতিভুজ। তাহলে এবার এটা অতিভুজ, এটা যে কোনো ভূমি বা লম্ব হোক, যাই হোক না কেন, সূত্র বলছে অতি স্কয়ার মানে 169 রুট ওভার অতি স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার বা ভূমি স্কয়ার, যেটাই হোক না কেন, যেটা করলেই 5 স্কয়ার মানে 25 বিয়োগ করলাম আসলো রুট ওভার কত 144, 144 144 তার মানে হচ্ছে কত 12 12 স্কয়ার 12 স্কয়ার। এটা বুঝতে পেরেছো? আমরা কি করলাম, ওই যে অতি স্কয়ার করে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ওই সূত্রের ওখান থেকে কিন্তু এটা আসে। তারপরে লম্ব স্কয়ার সমান কি বলছে, রুট ওভার অতি স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, সেটাভাবেই করেছি আমরা। চলো বাপু, তাহলে এটার মান আসলো 12। আচ্ছা, এটা যদি 12 হয়, এটাও 12, তাই টোটাল কর্ণ কত হলো, D2 কত এলো, দ্বিতীয় কর্ণটা 24 সেন্টিমিটার। যারা 12 করবে ভুল হয়ে যাবে কিন্তু, ঠিক আছে, কারণ এটা তো ফুল নিতে হবে। এইটুকু অঙ্ক, আর কিচ্ছু নেই, জটিলতা কিছু নেই। আচ্ছা, রম্বাসের ক্ষেত্রফলের সূত্র কে বলবে, হাফ ইন্টু D1 ইন্টু D2, ঠিক আছে। কখনো কখনো কি, আচ্ছা এই অঙ্কটার থেকে তাহলে ক্ষেত্রফল যদি বের করতে দেয়, পারবে তো? পারবে, কারণ তুমি দুটো কর্ণই তো পেয়ে গেছো। তাহলে হাফ ইন্টু D1 10 আর D2 কত বের করলে, বলো বলো, 24। তাহলে করে দিতে কি কত, তাহলে সেক্ষেত্রে 12 10 কে 120 হতে আনসার। তো সব কটাই করে দিলাম, মানে রম্বাসের চ্যাপ্টার শেষ হয়ে গেল, জানো তো। এই যে কোশ্চেনটা ছিল, এই কোশ্চেনে রম্বাসের চ্যাপ্টার শেষ। তারপরে 17টা কি বলছে, পিতা ও পুত্রের বর্তমান বয়স সমষ্টি 100 বছর, ভেরি গুড। 5 বছর আগে, চলো তাহলে 5 বছর যদি আগে হয়, তাহলে দুইজনেরই কত করে কমে যাবে, 5 5 করে, তাহলে কত হবে, 90 হবে, ভেরি গুড। এবার বলছে বয়সের অনুপাত ছিল কত, বলছে 5 বছর আগে 2:1, টোটাল কত, অনুপাতিক 3, আনুপাতিক টোটাল 3, কিন্তু অ্যাকচুয়াল ছিল 90। তাহলে অনুপাতিকের থেকে অ্যাকচুয়ালটা কত গুণ বেশি, 30 গুণ বেশি, ভেরি গুড। হয়ে গেল। 10 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে, কিচ্ছু নেই, তাহলে এখানে 30 মানে এখানে 30 2 60 হয়ে যাবে, 1 মানে তাহলে 30 কে 30, যেহেতু 30 গুণ বেশি। এবার কত বছর পর, 10 বছর পর, 10 বছর পর একটা কত হয়ে যাবে, 70 হয়ে যাবে, আর একটা কত হবে, হ্যাঁ 15 বলছে কি, আচ্ছা ভেরি গুড। তাহলে অঙ্ক তোমরা ফলো করছো, একদম তাই, 10 বছর পর বলেছে, একদম ঠিক। আমি তো জেনে শুনে এরকম করেছি, কারণ এর আগেও একটা করেছি একই টাইপ অঙ্ক। তো এটা হচ্ছে 60 প্লাস, এখানে দেখো 5 বছর করলে তবেই কি আসবে, বর্তমান আসবে। এই বর্তমানের থেকে আবার 10 বছর পর, তাহলে প্লাস 10 করতে হবে, টোটাল কত যোগ করতে হবে, তাহলে 15 যোগ করলে তুমি 10 বছর পর যাবে, তাই 60 আর 15 কত হবে, 75 হবে। আর এখানে 30 আর 15 45, তাহলে 15 দিয়ে ভাগ যাবে, 5 15 75 আর 3 15 45 होगा। অ্যান্সার অপশন নাম্বার এ। নেক্সট, ভেরি গুড। এইভাবে অঙ্ক শিখলে, প্র্যাকটিস করলে হয়ে যাবে। বুঝতে না পারলে বোঝার চেষ্টা করবে, জিজ্ঞাসা করবে। হ্যাঁ, এক বিক্রেতা একটি রেডিও 720 টাকায় বিক্রয় করে, 25% ক্ষতি হলো। আচ্ছা, 25% ক্ষতি মানে কত পার্সেন্টে বিক্রি করলে, ভেরি গুড। তাহলে 75% মানেই হচ্ছে 720, ওকে। তাহলে বলছে 25% লাভ করতে হলে রেডিওটির বিক্রয় মূল্য কত, তাহলে 125%-এ বিক্রি করতে হবে, 25% লাভ মানে। এইটুকু অঙ্ক কাটাকুটি করবো, ঝটপট করে অঙ্ক করবো। 25 দিয়ে কাটো, 5 25 3 25 75, 3 দিয়ে কাটলে কত হয়, 3 24 72, 200টা শূন্য, ব্যাস 5 দিয়ে গুণ করা খুবই সোজা, 24 গুণ 25 মানে 120 ইন্টু শূন্য, 1200 টাকা, অপশন নম্বর। এইটুকু অঙ্ক কত টাইম লাগবে করতে বলো। নেক্সট, তারপরে বলছি দেখো, আচ্ছা এখানে একটুখানি তোমাদের আগে শিখে নাও। আচ্ছা, তোমরা এইটুকু জানো তো যে কস মানে কি, কস মানে হচ্ছে কস থিটা ইকুয়াল টু, বলছে এটা এর আগেও পড়িয়েছে একটা এই টাইপের অঙ্ক, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। ক্লিয়ার আছে, এটা ক্লিয়ার আছে, এটুকু ক্লিয়ার আছে কিনা বলো, বললে অঙ্ক শেষ। কস টু আছে, তাহলে এখানে বলছে কস 2a, তাহলে কি বলছে এখানে কস 2a, তাহলে থিটার জায়গায় কি আছে 2a, তাহলে আমরা এটা বলতে পারি সাইন কি 90 ডিগ্রি মাইনাস 2a। ক্লিয়ার, এই থিটার জায়গায় 2a দিয়েছে এখানে, ব্যাস এইটুকু, অঙ্ক শেষ। এবার অঙ্ক চলে আসো। এবার দেখো এখানে যদি চলে আসি, সমান সমান আমরা করবো এখান থেকেই, তাহলে এটাকে লিখেছি এইটা, তাহলে এটাকে লিখবো কি সাইন a প্লাস 30 ডিগ্রি, ভেরি গুড। আর কস 2a মানে কি লিখবো, সাইন ইন্টু 90 ডিগ্রি মাইনাস 2a। ক্লিয়ার হলো, কারণ থিটার ভ্যালু এখানে
আমরা জানি যে সাইন ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান হচ্ছে কস, তাহলে কস মানে হচ্ছে ওটা, এখানে এখানে থিটার জায়গায় 2a দিয়ে হয়, তাই 2a দিয়ে দিলাম। এবার সাইন সাইন কেটে দেবো, সাইন সাইন কেটে গেল, তাহলে এখানে দেখো মাইনাস 2a এই পাশে আসলে কি হয়ে যাবে, প্লাস 2a, তাহলে এখানে এই একটা এ ওই একটা 2a, তাহলে কত হবে 3a হয়ে যাবে ডাইরেক্টলি। ওকে, এ পাশে 90 ডিগ্রি, এ পাশে 30 ডিগ্রি, ও পাশে গেলে মাইনাস হয়ে যাবে, মাইনাস যদি হয়ে যায় 90 এর থেকে কত হবে 60 ডিগ্রি হয়ে যাবে। ওকে, তাহলে এই ইকুয়াল টু কত হবে, এর ভ্যালু হয়ে গেল 20 ডিগ্রি। এবার বলছে tan 3a, আচ্ছা tan 3a, 3a 3a, এ মানে কত, এর ভ্যালু কত, এ মানে কত, এ মানে হচ্ছে 20, তার মানে বলতে চাইছে কি ডাইরেক্টলি না বলে ইনডাইরেক্টলি বলতে চাইছে tan ক ডিগ্রি 60 ডিগ্রি। এবার বলো tan 60 ডিগ্রি ভ্যালু কত, √3 হয়ে গেল অঙ্ক। আচ্ছা দাদা একটা কোশ্চেন ছিল দাদা, বলছে যে sin 90 ডিগ্রি করলে ওইটা কিভাবে আসলো দাদা ওইটা? হ্যাঁ, এটা তো সূত্র, ঠিক আছে, বুঝতে পেরেছো, এটা তো সূত্র। সাইনের উল্টো কি কস, ট্যানের উল্টো কি কট, ঠিক আছে, আর উল্টো মানে 90 ডিগ্রি মাইনাস থিটা। এগুলো মাথায় রাখবে যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কস, আর যার উল্টো ট্যান তাহলে কি হবে, ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি হবে, উল্টোটা কট। আরটা কি আছে সাইন, আর কি আছে কোসেক, কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান সেক, ব্যাস এই হবে, এগুলোর ফরম্যাট আছে। নেক্সট ওখান থেকে চলে আসছে, তোমাদের আসলে এরকম টাইপের ইজি ইজি আসবে, যেগুলো করাবো তার মধ্যেই আসবে। একটা আয়তাকার ক্ষেত্রের একদিকের বাহুর অপরিবর্তিত রেখে অপর দিকের বাহু 4 পয়েন্ট, দেখো তাহলে অপর দিকে যখন বেড়েছে তাহলে আগের দিকের ওটা আমার দেখার দরকারই নেই, তাহলে 4.5% বৃদ্ধি করলে ক্ষেত্রফলে পরিবর্তন হয়, তাহলে 4.5% মানে কি, হ্যাঁ 100 হলে 104.5 হবে। আচ্ছা দেখছি কত হবে, দেখো তাহলে 4.5% বৃদ্ধি করলে 4.5% একটু ফ্র্যাকশন ভ্যালুটা কি করা যায়, করলে একটু করো দেখি। 1/100 কত, আচ্ছা একটা জিনিস ধরতে পারি, তুমি একটা ধরে নাও যে একটা হচ্ছে 1, ঠিক আছে, 1-এর 4% বৃদ্ধি করলে, মানে 1 না ধরে 100 ধরো, 100 হলে তো হবে, 100 দিলে কত হবে, বলছি দাদা 10 × 10 ধরো, একটা ধরো আয়তকার, তারপরে তুমি 10 × 14.5 ধরলে। আরে 10-এর সঙ্গে তো ওটা আমার দরকারই নেই, এটা করলেই হয়ে যায়, ফ্র্যাকশন করতে বলছি, করলেই আনসার চলে আসবে। এটা একটু ফ্র্যাকশন করা একটু শেখো, পয়েন্টটা তোলো, তুলে এখানে একটা 1000 দিয়ে দাও, 9/20 হচ্ছে, 9/200 হবে, 9/200 হচ্ছে, 9/200 তার মানে কি আগে ছিল 200, এখন হচ্ছে 200 নয়, এটা 100 তো 4.5 200 নয়, হ্যাঁ তো ধরে নাও, বলছি দেখো একটি আয়তাকার ক্ষেত্রের একদিকের বাহু অপরিবর্তিত রেখে, তাহলে একদিকের বাহু অপরিবর্তিত রাখলে, মনে করো একদিকের বাহু ছিল কত, এটা ধরে নাও যে কোনো একটা রাউন্ড ফিগার ধরে নাও, কি ধরবা, 10 ধরে নাও, 10 ধরছিল বা 100 ছিল ধরে নাও, ধরে যায় নাকি অসুবিধা নাকি, চলো অসুবিধা যখন 10 ধরি সুবিধা হবে, 10 ধরলাম, তাহলে এটাও 10 হবে, তোমাদের সুবিধা হয়ে যাবে। তাহলে এটা দেখো তাহলে কত হলো, এটা 2000 হয়ে গেল আগে, আর এখন কত হয়ে যাচ্ছে সেটা 2090, মানে ব্যাপার একই আসবে 2090, তাই তো, তাহলে 2090 বাড়লে 2090 4.5 অ্যান্সার আসবে, 90 আসবে 100-এ কত, দূরশূন্য আউট হলো, হ্যাঁ এটা 100 ধরে নিলে তো একদম সহজ হবে। আরে বাপু হ্যাঁ, এটা 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 হ্যাঁ যেটা ধরতে সুবিধা হয়। তোমাদের একটা ক্লিয়ার করে বলি বাপু, যে এটা এক পাশ তো অপরিবর্তিত আছে, তো আর এক পাশ তো বাড়ছে, তাই না, তার মানে সেই কোশ্চেনের অ্যান্সার তো সেমই আসবে, ঠিক আছে, ওটা নিয়ে তো কোনো কাজ নেই, মানে 100 আছে, যেটুকু বৃদ্ধি পেলে ওটাই তো বাড়বে, এটা করার দরকারই ছিল না, তোমাদের কনফিউশন যাতে না হয় তার জন্য আমি করালাম। রতনের পকেটে যা টাকা ছিল তার থেকে 30% খরচ হওয়ার পর দেখা গেল তখনও 140 টাকা অবশিষ্ট, 30% খরচ করে ফেলেছে, মানে কত পার্সেন্ট আছে, 70%, ভেরি গুড, 70% মানেই 140 টাকা, টাকায় ওর পকেটে আগে কত টাকা ছিল, আগে মানে কি 100% ছিল, তাহলে 100 মানে কত,
70 দুয়ে 200 140, তাহলে 100 মানে 200। tan থিটা ইকুয়াল টু 1, sin থিটা ইকুয়াল টু কত? একদম সিম্পল, tan থিটা ইকুয়াল টু 1 মানে tan কত ডিগ্রি মানে 1, tan 45 ডিগ্রি মান হচ্ছে 1, ঠিক আছে? tan 45 ডিগ্রি মান হচ্ছে 1, হয়ে গেল। তাহলে আমরা লিখতে পারি যে কি tan 45 ডিগ্রি, ঠিক আছে? একের জায়গায় কি লিখতে পারি? tan 45 ডিগ্রি লিখতে পারি, ঠিক আছে? তার মানে বলতে চাইছি এটা যে এখানে হচ্ছে tan যে কীভাবে করতে হয় অ্যাকচুয়ালি, tan থিটা ইকুয়াল টু 1 মানে কি tan 60 ডিগ্রি, tan tan কেটে গেল, থিটার ভ্যালু কত? 60 ডিগ্রি। ও সরি 45, আগে বলে লিখলাম 45, আমি 60 লিখলাম। দেখো তাহলে কি 45 ডিগ্রি। এবার দেখো tan tan কেটে গেল, তাহলে থিটার ভ্যালু আসলো 45 ডিগ্রি। তাহলে এবার অ্যান্সার হচ্ছে সাইন থিটা, থিটা মানে তো 45 ডিগ্রি, তাহলে 45 ডিগ্রি লিখবো। তাহলে এর 45 ডিগ্রি মান কত? 1/√2। ওই বোর্ডটা মুখস্থ রাখবো, ওই বোর্ডগুলো মুখস্থ, ট্যান আর সাইনটাই ম্যাক্সিমাম তোমাদের আসে। যদি বি এর 15%, সি এর এত পার্সেন্টের হয়, এ এর এত পার্সেন্ট যখনই হলে উল্টোটা ওদের রেশিও, মানে এ বি এর ভ্যালু 20 আর সি এর ভ্যালু 15, ঠিক আছে? তাহলে B/C কত? তাহলে এটা কত? 5 থেকে দেবে 4 5 20, 3 5 15, অপশন নাম্বার বি। ব্যাস এইটুকু। যখনই বলবে এর এত পার্সেন্ট সমান, এটা এত পার্সেন্ট সমান বলেছে মানে উল্টে দিলে ওদের রেশিও। নেক্সট, কতবার করে করাচ্ছে এই টাইপের অঙ্ক, তাই না? কিন্তু পরীক্ষায় আসবে। 16 জন চাষি 30 দিনে একটি মাঠে বীজ বপন করতে দেবে, রুলস একটাই, কাজের পরিমাণ আর টাকার পরিমাণ নিচে। তাহলে 16 জন চাষি 30 দিনে একটি মাঠে বীজ বপন করতে পারে, করলো, এখানে কাজের পরিমাণটা বলেনি। 20 জন চাষি, ওকে, 20 জন চাষি কত দিনে সেই মাঠের বীজ বপন করবে, ধরে নাও x দিনে। তাহলে 0 0 কাটিং 0 0 কাটিং, দুই ওপর ওপরে কিন্তু কাটাকুটি যায় সমান সমানের, আর 2 দিয়ে কাটলে 8, তাহলে অ্যান্সার কত আসলো? x = 3 8 24, অপশন নাম্বার এ। এই টাইপের অঙ্ক কিন্তু একটা আসবেই আসবে। তারপরে দেখো কি বলছে, পজিদাগ A/B এত, B/C এত, তাহলে C আর A। তো তোমাদের বলেছিলাম কি শেষেরটা আর প্রথমেরটা যদি অ্যান্সার চাই তাহলে আমরা ভগ্নাংশ করে দেবো, শেষের অক্ষর আর প্রথম অক্ষরে মানে আমরা ভগ্নাংশ করে দেবো। এবার শুধু খেয়াল রাখতে হবে অ্যান্সার কী আছে, সেটা আমরা পরে দেখছি। এটা মানে কি, এটা কিন্তু A/C, বকেই যাচ্ছে দেখছি ও, 8 কত আসছে এখানে? 15। তার মানে কি এর ভ্যালু হচ্ছে 8 আর সির ভ্যালু হচ্ছে 15, অ্যান্সার হচ্ছে সি আগে, তাহলে সি হবে 15 আর এ হবে 8, 15:8 হবে, ঠিক আছে? 8:15 যারা করবে ভুল হয়ে যাবে। নেক্সট, কোথায় কোথায় ভুল করো সেগুলো কিন্তু আমি বলে দিই যে ভুল হয়ে যাবে এখানে, না হলে। এরা পরীক্ষা এসেছিল, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, তোমরা সবাই জানো। চলো, এখানে রয়েছে কত? √4n, ভেরি গুড। 1024 মানে কত? পাওয়ার 4 আছে, পাওয়ার 4 আছে মানে 4 রাখার চেষ্টা করবে। 4-এর পাওয়ার 5, দেখো 4-এর পাওয়ার কিউব হলে 64, 4-এর পাওয়ার যদি 4 হয় কত হয়? 64 4 4 16, 256, আর 256 ইন্টু 4 করলে কত হয়? 1024, ঠিক আছে? তাহলে 1024, তাহলে 4-এর পাওয়ার 5 এলো, তাহলে 4-এর পাওয়ার কত আসলো? 5 এলো, ভেরি গুড। 4-এর পাওয়ার 5 এসছে তো নাকি? ভুল হয়ে যাবে অঙ্ক। তাহলে 4 পাওয়ার n সুপার, এবার এখানে কি বল দেখো, 4-এর পাওয়ার 5, এ পাশে আবার কি দেখো, এ পাশে রুট আসলে এবার স্কোয়ার, তাহলে আলটিমেটলি 4-এর পাওয়ার n ইকুয়াল টু, এখানে 4-এর পাওয়ার 5 দিয়ে কি হবে? 10, 4 4 কেটে গেল, n এর ভ্যালু 10 পড়ে গেল, অপশান সি, ঠিক আছে? সবসময় বেস সমান করে নিতে হবে এগুলো। নেক্সট, তারপর দেখো কি বলছে, দুটি সংখ্যার অনুপাত 3:5, ভেরি গুড। যদি প্রতিটি সংখ্যা থেকে 9 বিয়োগ করা হয় তবে নতুন সংখ্যাটির অনুপাত এত। দেখো প্রত্যেকটার থেকে 9 বিয়োগ করেছো মানে কি এদের ডিফারেন্সটা সেম থাকবে, তাই না? তাহলে এখানে দেখা যাক, তুমি ক্রস প্রোডাক্টেও করতে পারো, নাও পারো, কোনো ব্যাপার না। তুমি ক্রস প্রোডাক্টেও করতে পারো, নাও পারো। ক্রস প্রোডাক্ট করবে নাকি? ক্রস প্রোডাক্ট করার দরকার নেই, তোমরা দেখো। এবার দেখো, এক্স ধরে করলে টাইমটা নষ্ট, এক্স ধরে করলে টাইমটা নষ্ট। আচ্ছা, এর ডিফারেন্স কি সেম আছে? আর এখানে কত? তাহলে সেম যখন না থাকবে তখন আমরা কি করি? ডিফারেন্সটা করব। এ ডিফারেন্স 2 আছে, এ ডিফারেন্স কত আছে? 12 আর 23-এর 11, তাহলে এখানে 3 11 33, উল্টোটার সঙ্গে গুণ করতে 5 11 55, আর তাহলে এটা কত ইজি হয়ে গেল। আর কিছু করা লাগে? তাহলে 33 হবে ছোট সংখ্যাটা, আর করবো না তো। আমার পরেরটা তো দরকার নেই, পরেরটা তো যোগ করার পরে বাপু। আমার চেয়েছে কি তবে ক্ষুদ্রতম সংখ্যা কত? ক্ষুদ্রতম সংখ্যা 33, আমি করবো কেন? আর পরে করা মানে বোকামি।
কারণ এবার ওখানে ভ্যালু করতে হবে না, যে এত যোগ করলাম আচ্ছা যোগ করেছি দেন পাওয়া যাবে না। আসছে না 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 আসলে করতে হবে, বিয়োগে 9 যদি ডিফারেন্স থাকে তখনই আমি 33 করতে পারবো। না আসলে করতে হবে, কোনো ব্যাপার না। এখানে তো আসছে, আমি তো একটা বুঝে দেখে বুঝতে পারছি না যে 33 আর 24 9 একটা চলে আসছে। যাই হোক করবে, কোনো ব্যাপার না। নাহলে তোমরা আগে ভুল করে বলবে দাদা বললো অপশনালি থেকে যায় বা ভুল করে ফেলে। যাই হোক পুরো করে নাও, তাহলে কতটুকু সময় লাগবে? ওই সময় লাগবে না এটা। তো এখানে দেখো এই 2 দিয়ে কিন্তু গুণ করছে, অপর এর পার্থক্যটার সঙ্গে এটার গুণ করবে, এর পার্থক্যটার সঙ্গে এটার গুণ করলে সমান গ্যাপ হয়ে যায়। আচ্ছা তাহলে এখানে 23 দিয়ে 46, দেখো ডিফারেন্স বাপু 9 করে আছে। সো অ্যান্সার ছোটোটা হচ্ছে 33, আর দেখার দরকার নেই। আর যেটা বলছে ছেলে এক্স ধরে করবে, ও বলতে চাইছে দাদা এটা করবো 3x + 9 ডিভাইডেড বাই 5x ভগ্নাংশ করে লিখলাম প্লাস 9 ইকুয়াল টু 12/23। এবার এটা গুণ করে করে মরতে হবে ভাই, টাইম নষ্ট হবে। বুঝতে পেরেছো কেন করলাম না? বুঝতে পেরেছো তো ভাই? -9 হবে না? আচ্ছা -9 বিয়োগ বলেছি, তাহলে -9 সরি -9 করবে, টাইমটা নষ্ট হবে আর কিচ্ছু না। নেক্সট তারপরে দেখো একটি ব্যবসায় এত টাকা বিনিয়োগ করে কয়েক মাস পরে বি এত টাকা। কি আমার 27 ছিল অ্যানসারটা, আমি আরেকবার কোনটা কোনটা? আগেরটা। আগের 27 এসেছিল, তুমি কি করে বলেছো? এক্স ধরে? 33 ই থাকবে, তুমি এক্স ধরে? ডিফারেন্স তো তোমার 9 থাকছে না। আজ তুমি যারা বলছি এক্স ধরে করেছিলে? না এক্স ডিফারেন্স এর কিছুটা ভুল হয়েছে, তাহলে ডিফারেন্স 11 9 আমার 11 ছিল ডিফারেন্স। তোমার ডিফারেন্স 11 এসছে কি করে? 12 আর এর ডিফারেন্স কত? 11 তো, আর এর ডিফারেন্স কত? 2। তার মানে এইটার সঙ্গে এটা গুণ, 3 11 33, 5 11 55, ভেরি গুড। আর এই 2 এর সঙ্গে এটা গুণ, 12 দিয়ে 24, আর এদিকে 23 দিয়ে 46। এর ডিফারেন্স কত আছে? কমেছে কত করে? দেখো 9 করে কমেছে। ঠিক আছে, এখানেও 9 এখানেও 9, ব্যাপারটা কি? তার মানে অ্যান্সার তো ক্ষুদ্রটা হচ্ছে 33 আর বড়টা হচ্ছে 55। তাহলে তুমি কোথায় একটা মিস্টেক করেছো। যোগ বিয়োগে ভুল হতে পারে, আমরা তো মানুষ, ভুল হবে, কিন্তু এখন ভুল হোক, পরীক্ষার সময় ভুল করো না। তারপর বলছে একটি ব্যবসায়ী এত টাকা দিয়ে বিনিয়োগ করেছে, ভেরি গুড। এ কয়েক মাস পরে বি এসছে, নিয়ে এ এর সঙ্গে ব্যবসায় যোগদান করে বছরের শেষে মোট লাভ। দাও কিছু না, চেয়েছে কি বি কতদিন বিনিয়োগ করে, বোঝাই যায়। তাহলে এ প্রথম থেকে আছে মানে এ কত মাস কাটিয়েছে, দেখো প্রথমেই 3টে শূন্য আউট করে দেবো। 12 মাস। দেখো বিনিয়োগকে প্রথমেই কেটে আউট করে দিচ্ছি। দেখো 4 1976, 3 1977 প্রথমেই কেটে আউট করে দিয়েছি। ঠিক আছে, তাই এ হচ্ছে ওপরে, তাহলে এ 12 মাস খাটিয়েছে, তাই 12 লিখলাম। ওকে, বি কি করেছে? 3 টাকা করে নিয়েছে কিন্তু রেশিও করে, ও এক্স দিন খাটিয়েছে, এক্স মাস। তাই এই যখনই আমরা বিনিয়োগের সঙ্গে টাইমটাকে গুণ করলাম তখন কিসের রেশিও আসবে? লভ্যাংশ। আর সেটা বলছে 2:1, ভগ্নাংশ আগে লিখলাম 2/8। কাটাকুটি করবো, অঙ্ক শেষ। 3 এর 4 12, আর এদিকে 2 দিয়ে কাটলে 2 2 এর 4, অ্যান্সার আসলো এক্স ইকুয়াল টু 8 মাসের জন্য। কি বলেছে? কত মাস পরে? তাহলে 8 মাসের জন্য যদি হয় তাহলে কত মাস পরে? এগুলো কিন্তু খেয়াল রাখবে ভাই, 4 মাস। এটা কিন্তু খেয়াল রাখবে, অপশনে কিন্তু 8ও থাকবে। এখানে বলেছে কত মাসের পরে, এবার যদি বলে কত মাসের জন্য তখন 8 মাস, কিন্তু কত মাস পরে বলেছে, এই 12 থেকে সেটা বাদ দিলে পেয়ে যাবো। এই যেগুলো বলছি এখানে ভুল হয় সেইগুলো একটু মাথায় রাখতে হয় আর প্র্যাকটিস করতে হয়। এক্স এর 25%, ওয়াই এর এত পার্সেন্ট হলে তো উল্টোটা ওদের রেশিও একটু আগেই বললাম, 45:25, তাহলে 5 9 45, 5 5 25, একই রকম অঙ্ক একটু আগে করলাম, 9:5, অপশন নাম্বার ডি। নেক্সট দেখে নেব। তিনি দেখ বলছে আচ্ছা এই মানে কি a/b মানে হচ্ছে এর সমান b/4/3 মানে হচ্ছে এর মান হচ্ছে বি, সরি এটাও কিছুই না, মানে এর মান হচ্ছে 4 আর বি এর মান হচ্ছে 3। হ্যাঁ সমান সমান আছে মানে তো ওই। আর এটা মানেও সেম যে a/b ইকুয়াল টু সরি এটা না, আমি যেটা বলতে চাইছি আমি ভেবেছিলাম এইটা, যে a/3 ইকুয়াল টু মনে করো b/4, এটা মানেও হচ্ছে b এর ভ্যালু 4, এর ভ্যালু 3, এটা বলতে চাইছিলাম। ওখানে এটা না, আর যদি এরকমও থাকে তার মানে a মানে 4, b মানে 3, এটা তো জানোই তোমরা। তাহলে এর ভ্যালু হচ্ছে 4, তাহলে 6 এ যেখানে আছে সেখানে লিখতে পারি 4 6 24 প্লাস 4b, b মানে তো 3, তাহলে 3 4 12 লিখবো। আর এখানে 6a মানে 24, আর 5b মানে কত হবে? 3 5 15, যদি b এর ভ্যালু 3 দিই তাহলে আলটিমেটলি 12 আর 24 36 হয়ে যাবে। আর নিচে 24 থেকে 15 বাদ দিলে কত হয়? 9 হয়, তাহলে 4। ব্যাস 30টা অঙ্ক করে দিলাম 40 মিনিটে, গল্প খতম। এর পরীক্ষার সময় কত স্পিডে করা যায়। তো এইভাবে স্পিডে করতে হবে, দিমাগটাকে ঘুরপার করে চালাতে হবে। ঠিক আছে, অনেক কিছু করে নিই। হ্যাঁ